একসাথে সমস্ত কিছু পেস্ট করে দিয়েও কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। খুব কিন্তু সুস্বাদু হয় খেতে। এমন পরিস্থিতি হয়েছিল যে ভেবেছিলাম যে আজকে বেরোনোই হবে না। এবার তোমাদেরকে দেখাই আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট। এখানে দেখো একটু ব্যাটার গুলে নিয়েছি। আজকে একটু গোলা রুটি বানাবো, মানে কি একটু ঝাল গোলা রুটি বানাবো আর কি। এখানে দেখো লঙ্কা, পেঁয়াজ আর টমেটো দিয়ে আর ময়দা দিয়ে আর একটু চালের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি একটু গোলা রুটি বানাবো আজকে ব্রেকফাস্টে। হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটাকে স্টার্ট করছি। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি। তো আজকে একটু বানাবো দই কাতলা। তো আজকে উপরমহল থেকে অর্ডার এসছে, মানে আমার পতিদেব অর্ডার করেছে যে আজকে একটু দই কাতলা বানাতে হবে আর রাত্রে একটু সাথে ফ্রাইড রাইস বানাতে হবে। তো দুপুরে যেহেতু ও আজকে খাবে না, তো সেই কারণে রাত্রে খাবে। তো আমি বললাম ঠিক আছে, কর্তা ইচ্ছা কর্ম। তো টপটপ কাতলা মাছগুলো দিয়ে দই কাতলা বানিয়ে ফেললাম। এই কাতলা মাছগুলোকে মানে পিসগুলো এতটাই বড় বড় হয়েছে না, মানে অনেকটাই বড় বড় হয়েছে, মানে দই কাতলা করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট মাছের সাইজ হয়েছে। তো যাই হোক, মাছগুলোকে কড়া করে একটু ভেজে তুলে নিয়ে তারপরে ওর মধ্যে একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে একটু বেরেস্তা বানিয়ে নেব। তারপরে পেঁয়াজগুলোকে মানে বেরেস্তাটাকে তুলে নেব। তুলে নিয়ে ওর মধ্যে একটা পেস্ট অ্যাড করে দেব। সেই পেস্টটার মধ্যে কিন্তু আমি ব্যবহার করেছি কি পোস্ত, চারমগজ, কাজু, কিশমিশ, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর হলো টক দই। এবার ওই মশলাটা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি ড্রাই স্পাইসেস অ্যাড করে দেবো। ড্রাই স্পাইসেস বলতে কি শুধু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি আর দই কাতলাটা যেহেতু সাদা হয়, তো এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করব না। তারপরে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে যখন নাকি একদম তেল ছেড়ে যাবে মশলা থেকে, তখন তার মধ্যে আমি ওই মানে মিক্সির জারটাকে একটু ধুয়ে, মানে ও জারের মধ্যে অনেকটা মশলা লেগেই ছিল, তো জারটা ধুয়ে সেই জলটাকে আর কি অ্যাড করে দেবো। খুব একটা জল দেবো না, অল্পই জল দেবো, যেহেতু এটা একদম ড্রাই হয়, ব্যাপারটা একদম মাখা মাখা হয়। তো সেই কারণে অল্প একটু জল দিয়ে দেবো। আর নামাবার আগে ওর মধ্যে আমি অ্যাড করব একটু গুঁড়ো দুধ আর হচ্ছে একটু গরম মশলা। এইগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে ব্যাস তার মধ্যে এবার ওই আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আর বেরেস্তাগুলোকে অ্যাড করে দিয়ে টকবক করে একটু ফুটিয়ে নিলেই রেডি, একদম অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা। তবে আমি কিন্তু দই কাতলা অন্যভাবেও করি, মানে আলাদা আলাদা, ধরো আদা, পেঁয়াজ, রসুন এগুলো আলাদা আলাদা করে পেস্ট করে ভেজে তারপরে মশলা দিয়ে সুন্দর করে করি, কিন্তু আজকে একটু শর্টকাট পদ্ধতিতে আর কি করার চেষ্টা করলাম। কিন্তু দেখলাম খেয়ে যে যথেষ্ট ভালো হয়েছিল, মানে খুবই সুন্দর হয়েছিল। তো তোমাদেরও অনেক সময় থাকে না অত আলাদা আলাদাভাবে রসিয়ে কষিয়ে করার জন্য, তবে তখন কিন্তু তোমরা এইভাবে একসাথে সমস্ত কিছু পেস্ট করে দিয়েও কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। খুব কিন্তু সুস্বাদু হয় খেতে। তো তোমরা কিন্তু একবার বাড়িতে এভাবে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। এই হলো আমাদের আজকের সিম্পল লাঞ্চ। এখানে আছে আলু সেদ্ধ মাখা, আর এখানে আছে ডাল সেদ্ধ। দেখো আমি ওর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সাথে। আর এখানে মেয়েকে দিয়েছি এক পিস দই কাতলা। আমি আর নিলাম না দই কাতলাটা, কেন কি আমার না খেতেও ইচ্ছা করছে না মাছ টাছ আজকে। একটু ডিম যদি ঘরে থাকতো তো একটু সেদ্ধ দিতাম, কিন্তু ডিম নেই বলে আর সেদ্ধ করা হলো না। তো মাছ আমি আর নিলাম না, আমার খেতে ইচ্ছা করছে না। তো এই হলো আমাদের আজকের লাঞ্চ মেনু।
দুপুরবেলায় তো আজকে এমন পরিস্থিতি হয়েছিল যে ভেবেছিলাম যে আজকে বেরোনোই হবে না। তো আকাশের যা পরিস্থিতি হয়েছিল, আবার দেখলাম দু এক ফোঁটা বৃষ্টিও হলো। তো ভেবেছিলাম যে বিকেলে যে কী করে আমি সরস্বতী পুজোর বাজারটা করতে যাব। তারপর দেখলাম যে ঠিক আছে, বেশ রোদও উঠেছে। তো এখন আমি আর মেয়ে রেডি হয়ে নিয়েছি, আমরা একটু বেরোবো এখন। তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে পুজোর কিছু বাজার আমি করে এনেছি মেয়েকে দিয়ে ফেরার পথে স্কুল থেকে। তো বাকি সব বাজারই রয়ে গেছে বাকি। তো সেই কারণে এখন তো সেগুলো করতে বেরোতেই হবে। তো দুপুরবেলা খাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, নিয়ে এখন আমি আর মেয়ে বেরিয়ে পড়ছি এই সরস্বতী পুজোর বাকি বাজার করতে যাওয়ার জন্য। বাজার করে বাড়ি ফেরার পথে একটু ফিশ ফ্রাই কিনে এনেছিলাম 3 জনের জন্য। তো আমি আর মেয়ে এখন খেয়ে নেব, আর হাজব্যান্ডেরটা রেখে দেবে। তো প্রথমে ভেবেছিলাম যে 3 জনেই একবারে ডিনারের করার সময় আর কি খাবো। তো এখন দেখছি একটু খিদে পেয়ে গেছে, কেন অনেকটা হাঁটাহাঁটি করেছি তো। তো সেই কারণে তো ভাবলাম যে তাহলে খেয়েই নিই। তো মেয়েকে বললাম যে চল আমরা দুজনেরটা খেয়ে নিই, বাপি রাত্রে বাড়ি এলে বাপিকে দেবো বাপিরটা। তো মেয়েকে দিয়ে দিলাম, ও আবার সস ছাড়া খাবে। আর আমার আবার একটু সস না হলে যেন ভালো লাগে না, ড্রাই ড্রাই মনে হয়। তো সেই কারণে ওকে সস দিইনি, আমারটা আবার একটু সস দিয়ে নিলাম। তো এখন হাজব্যান্ডেরটা এভাবে গুছিয়ে রেখে দিলাম, ও এলে ওকে আবার একটু গরম করে দিতে হবে। এসব জিনিস আবার কি একটু গরম গরম না খেলে না ভালো লাগে না, মানে ঠান্ডা হয়ে গেলে যেন কেমন একটা লাগে খেতে। তো সেই কারণে ওটা সরিয়ে রেখে দিলাম, ও এলে ওকে আর একবার এটা ফ্রাই করে তারপর দেবো। আর আমরা দুজন তো এখন গরম গরমই খেয়ে নিচ্ছি। আজকে সকালে না চাটনিটা বানানো হয়নি, তো সেই কারণে রাত্রে এখন চাটনিটা বানাতে হচ্ছে। তো একটু বেশি করেই চাটনিটা বানাচ্ছি, একেবারে কালকেও আর কি হয়ে যাবে। কালকে যেহেতু পুজো বাড়িতে, অত আর কি ঝামেলা রান্না করার সময়ও থাকবে না। তো সেই কারণে চাটনিটা একটু বেশি করে বানিয়ে নিচ্ছি, যে কালকেও তাহলে হয়ে যাবে। আর আজকে রাত্রেও চাটনি লাগবেই, তোমরা তো জানোই যে আমার ঘরে আবার চাটনি ছাড়া চলে না। যতই যা হোক না কেন চাটনিটা মাস্ট। এদিকে দেখো, সবজিগুলো কিছুটা কেটে এরকম ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি ফ্রাইড রাইসে দেবো বলে। আর এখানে কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখে দিয়েছি। চাটনি করা হয়ে গেছে, এখানে একটা বাটিতে তুলে নিয়েছি, এখানে আর একটা বাটিতে। এটা আজকের জন্য আর এটা কালকের জন্য। আর দেখো এখানে কাজু কিশমিশটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে সবজিগুলোকে কেটে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে, এটা তো আগেই বললাম। তো এই ভাজাটা এবার বসাবো। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি ভাজাগুলো করার জন্য, আর রাইসটাও এই কড়াইয়ের মধ্যেই করবো, ওই জন্য বড় দেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে বসিয়েছি একটু আমার পতিদেবের জন্য ডিম সেদ্ধ। আর এখানে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের। সবজিগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আমি কাজু কিশমিশগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সেগুলোকেও সুন্দর করে ভেজে নিয়েছি। আর তারপর রয়েছে চমক, মানে আমার সিক্রেট মশলা, যেটা আমি নাকি ফ্রাইড রাইস পোলাও সব কিছুতে আমি অ্যাড করি। রান্না বান্না অনেক হলো, এবার তোমাদেরকে দেখাই আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট।
তো এই একটা গোলাপ আমি এরকম ছোট্ট একটা স্টিক বানিয়ে নিয়ে এসেছি আমার হাজব্যান্ডের জন্য। ও আবার এই সমস্ত খুব একটা পছন্দ করে না, বলে এগুলো নাকি ওয়েস্টার্ন কালচার, তো সেই কারণে ও একদমই পছন্দ করে না। আর ও আমার জন্য নিয়ে এসেছে এরকম দুটো চকলেট। তো খুব একটা এগুলো মানে ও মানেও না, পছন্দও করে না, তো সেই কারণে আমি আগে অনেক গিফট দিতাম ওকে, তো এখন আর এই 2-3 বছর ধরে সেরকম কিছু দেওয়া হয় না। তো ভাবলাম যে একেবারে মানে বেরিয়েছি যখন রাস্তায়, তো খালি হাতেই ফিরবো, তো সেই কারণে একটা ছোট্ট এরকম স্টিক নিয়ে এসেছি। এটাও ওর খুব একটা যে পছন্দ হয়েছে তা না, বলে কি দরকার ছিল আনার, এরকম ব্যাপার। তো যাই হোক, তাও নিয়ে এসেছি। আর তারপর আমাদের ডিনার সার্ভ করে দিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর অনেক 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 শেয়ার করো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুল করো না। বাই বাই।